এখানে প্রশ্নে বলা হয়েছে একটি বর্গক্ষেত্রের এক বাহু অপর এক বর্গক্ষেত্রের পরিসীমার সমান হলে বর্গক্ষেত্র দুটির কর্ণের দৈর্ঘ্যের অনুপাত কত। যেহেতু বলা হয়েছে একটি বর্গক্ষেত্রের এক বাহু অপর এক বর্গক্ষেত্রের পরিসীমার সমান, তাহলে আমরা এখানে একটি বর্গক্ষেত্র অঙ্কন করেছি এ বি সি ডি, ধরি এর বাহুর দৈর্ঘ্য এ, তাহলে বর্গক্ষেত্রের পরিসীমা আমরা জানি 4 ইন্টু বাহু, তাহলে আমরা বাহু ধরেছি এ, তাহলে বর্গক্ষেত্রের পরিসীমা হবে 4a। প্রশ্নে বলা হয়েছে একটি বর্গক্ষেত্রের এক বাহু অপর এক বর্গক্ষেত্রের পরিসীমা সমান হবে, তাহলে একটি বর্গক্ষেত্রের পরিসীমা আমরা পেয়েছি 4a, তার মানে অপর এক বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য হবে 4a। আমরা এটা ধরে নেই EF GH, তাহলে ছোট বর্গক্ষেত্রের পরিসীমাই হবে এই বড় বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য। প্রশ্নে বলা হয়েছে বর্গক্ষেত্র দুটির কর্ণের দৈর্ঘ্যের অনুপাত কত। তাহলে আমরা ছোট বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য পাই। ছোট বর্গক্ষেত্রের ক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য আমরা জানি √2 ইন্টু বাহু, তাহলে ছোট বর্গক্ষেত্রের বাহু আমরা ধরেছি এ, তাহলে √2a। আবার বড় বর্গক্ষেত্রের ক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য সূত্র হবে √2 ইন্টু বাহু, তাহলে আনসার আসে √2 ইন্টু বড় বর্গক্ষেত্রের বাহু ধরেছি আমরা 4a, তাহলে বাহু হবে 4a। এটা ক্যালকুলেশন করলে আমরা লিখতে পারি 4√2a। তাহলে আমরা ছোট বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য পেয়েছি √2a এবং বড় বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য পেয়েছি 4√2a। প্রশ্নে আমাদের দৈর্ঘ্যের অনুপাত নির্ণয় করতে বলা হয়েছে, তাহলে প্রশ্নমতে 4√2a অনুপাত √2a, এটা আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে তাকে √2a কাটা 4 অনুপাত 1, এটি হবে আনসার।